সকলেই খুব ভালো রয়েছো। তো তোমরা যারা এবছর আইটিআই এক্সাম দেবে তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের প্রত্যেক ট্রেটেই দেখবে তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অর্থাৎ WCS ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এবং তোমাদের কি থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ED থাকে। ঠিক আছে, এই দুটো সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু 12 মতো নাম্বার ক্যারি করে। ঠিক আছে, এই 12 নাম্বার তোমরা যদি 12 আউট অফ 12 পেতে চাও তাহলে কিন্তু এই ক্লাসটি তোমাদেরকে দেখতে হবে। এই ক্লাসে আমি আর একটাও ক্লাস করাবো না, এইটাই তোমাদের ফার্স্ট ক্লাস এবং এটাই তোমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে, যদি এই ক্লাসে কমপ্লিট করতে না পারি তাহলে এর পার্ট 2 থাকবে, কিন্তু এই ক্লাসটাই হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যান্ড লাস্ট। এখানে যা প্রশ্ন আমি করিয়ে দেব সেগুলো তোমরা যদি দেখে যেতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবে। ঠিক আছে, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, এর বাইরে কোনোরূপ কোনো প্রশ্ন হবে না। আমি এটা তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা পরীক্ষা দিয়ে আসার পর এই ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো যে এখান থেকে প্রশ্ন কমন এসেছিল কিনা। ঠিক আছে, তো দেখো তোমরা যারা রয়েছো ফার্স্ট ইয়ার, এটাও বলে দিই আমি তোমাদের ফার্স্ট ইয়ার অল ট্রেড। ঠিক আছে, ফার্স্ট ইয়ার অল ট্রেডের জন্য তোমরা এই ক্লাসটি দেখতে পারো। তোমরা যদি কেউ ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার যে কোনো ট্রেডটির তোমরা পরীক্ষা দাও না কেন তোমরা কিন্তু এই ক্লাসটি অবশ্যই দেখে যাবে, যাতে তোমরা খুব ভালো এই মার্কটা পেয়ে বেরিয়ে আসতে পারো। ঠিক আছে, তো আমাদের বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমাদের আইটিআই জব রিলেটেড অর্থাৎ জব আপডেট, এছাড়াও তোমাদেরকে আইটিআই ভর্তি সংক্রান্ত সমস্ত গাইডেন্স তোমাদের করা হয়ে থাকে। এছাড়া আইটিআই ক্লাস, আইটিআই থেকে তোমাদের পুরো জব পাওয়া পর্যন্ত তোমাদের হেল্প কিন্তু এখানে করা হয়ে থাকে। তো প্রথম প্রশ্ন দেখো, হাউ মেনি মাল্টিমিটারস আর দেয়ার ইন 1 ইঞ্চ। এখানে দেখো যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ বি হয়ে যাবে, যেখানে 25.4 mm হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট। এসআই ইউনিট অফ হিট কি হয়ে যাবে, জুল হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটু স্পিডে বলবো কারণ যাতে আমি চাইবো এই ক্লাসটি এখানেই তোমাদের এই ক্লাসটা শেষ করতে। এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামের লিঙ্ক থেকে জয়েন হয়ে যেও। দুটো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমাদের এই পুরো পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেখান থেকে সংগ্রহ করে অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও। তোমরা কিন্তু 12 আউট অফ 12 কিন্তু নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, যাই নাম্বার থাকুক না কেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং WCS ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে তোমরা কিন্তু ফুল মার্ক পাবে। ফার্স্ট ইয়ারের অল ট্রেডের কথা বলছি। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে, হোয়াট আর ফান্ডামেন্টাল ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিটস কি হয়ে যাবে, ফান্ডামেন্টাল ইউনিটস হয়ে যাবে লেন্থ, মাস এবং টাইম, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, লেন্থ, মাস এবং টাইম। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ দ্য রেক্টেঙ্গল হুজ লেন্থ অ্যান্ড ব্রেথ আর 20 সেমি অ্যান্ড 18 সেমি। এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, 76 সেমি। এখানে এই যে ম্যাথ দেওয়া রয়েছে না, তোমাদের মধ্যে অনেক ভয় থাকতে পারে যে স্যার এখানে সংখ্যা চেঞ্জ হবে নাকি বা আলাদা টাইপ আসবে নাকি। দেখো তোমাদের বিশ্বাস করো আর না করো, তোমাদের একটা কথাই বলবো, এখান থেকে কিন্তু কোনোরূপ কোনো প্রশ্ন এদিক সেদিক করা হবে না, যা আছে হুবহুব তাই প্রশ্ন তোমাদের কিন্তু কমন আসবে, কোনো ডিজিট চেঞ্জ হবে না, এইটুকু কথা দিতে পারি। 5 নম্বর প্রশ্ন দেখো, কনভার্ট ডেসিমাল কি দেওয়া আছে, ডেসিমালকে কিসে কনভার্ট করতে বলেছে, একটু ফ্র্যাকশন বলেছে দেখো, বলেছে 0.000659, অর্থাৎ এখানে অপশন নাম্বার ডি দেখো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 659/1000000। দেখো কনভার্ট বলেছে 0.46456 ডেসিমাল ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ, পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের, দেখো এখানে দশমিকের পর যে সংখ্যা রয়েছে এটা তোমাদেরকে দশমিকে প্রকাশ করতে হবে, তাই না। এখানে তোমাদের কত 1000 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি পেয়ে যাবে, 45.6% পেয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য বলিং ইন পয়েন্ট অফ ওয়াটার। বলিং পয়েন্টার ওয়াটার কি হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, বলিং পয়েন্ট অফ ওয়াটার। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো,
what is the side of a square whose area in 6 to 5 mm square? ওকে, এখানে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 25 mm। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কল্ড মাস পার ইউনিট ভলিউম অফ সাবস্টেন্স অফ এ সাবস্টেন্স? ডেনসিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। জাস্ট দেখে যাও, ঠিক আছে, এবং মনে রাখার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সারফেস হিট অফ ওয়াটার? অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 11 নম্বর দেখো, হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ সিম্বল অফ ইউনিট? অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিড্রাইভড, ঠিক আছে, ড্রাইভড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 5 to 9? হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 5 to 9? 23 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলেছে হুইচ ইজ দ্য এক্সাম্পল ফর ফার্স্ট অর্ডার লেভেল? ফার্স্ট অর্ডার লেভেল কি? এ পেয়ার অফ সিসর্স। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হুইচ দ্য এক্সাম্পল ফর থার্ড অর্ডার লিভার? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে কি অপশন নাম্বার বি তে দেখো ফোরস্কেপস হয়ে যাবে সঠিক অ্যান্সার। 15 নম্বর দেখো, হাউ মেনি ওয়েটস ফর ওয়ান ওয়ান হর্স পাওয়ার ইন ব্রিটিশ সিস্টেম? এখানে দেখো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 746 ওয়াটস, 746 ওয়াটস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ পাওয়ার আউটপুট টু পাওয়ার ইনপুট? এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য 10 and 45 অর্থাৎ 10 45 ডিগ্রি ইফ সাইন 45 ডিগ্রি? এই অপশন 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং 18 দেখো কি রয়েছে, হোয়াট ইজ নান ফর টেম্পারেচার অ্যাট হুইচ অ্যানি soiled melt into লিকুইড? অর্থাৎ এখানে দেখো অপশন নাম্বার বি হয়ে যাবে মাল্টিং পয়েন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, 19 নম্বর প্রশ্ন বলেছে কি হুইচ ইজ ইকুয়াল টু সাইন থিটা? হুইচ ইজ ইকুয়াল টু সাইন থিটা কি হয়ে যাবে? অপোজিট সাইড অ্যান্ড হাইপোটেন্স। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে 20 নম্বর প্রশ্ন, হুইচ ইজ এক্সাম্পল ফর সেকেন্ড অর্ডার লিভার? সেকেন্ড অর্ডার লিভার কি হয়ে যাবে? বোটল ওপেনার হয়ে যাবে সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইজ দ্য স্কোয়ার অফ তোমাদের কি হুইচ ইজ দ্য স্কোয়ার অফ 0.01? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার 0.001। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যে রয়েছে, হুইচ মেটাল কন্টেন্ট আয়রন অ্যান্ড অ্যাজ এ মেজর কন্টেন্ট? এখানে কি হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফেরাস মেটাল। ওখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফেরাস মেটাল। কোথায় গেল? ফেরাস মেটাল। 23 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিনোটস লেটার্স এম এম ইন এমকে সিস্টেম? অর্থাৎ এমকে সিস্টেম ডিনোটস লেটার্স এম ফর কি বোঝানো হয়েছে? মাইক্রন। ওকে, মাইক্রন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ টার্নড অ্যাজ দ্য অ্যাজ দ্য এ কোয়ান্টিটি অফ মিটারস কন্টেন্টস ইন আ বডি? অর্থাৎ এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মাস হয়ে যাবে সঠিক অ্যান্সার, মাস। 25 নম্বর প্রশ্ন দেখো এখানে যেটা রয়েছে যে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট? এসআই ইউনিট অফ হিট কি হবে? জুল হয়ে যাবে সঠিক অ্যান্সার। এসআই ইউনিট অফ হিট হয়ে যাবে কি? এসআই ইউনিট অফ হিট হয়ে যাবে কি না জুল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের যে প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য ফলো অফ ইলেকট্রোডস ইন অ্যানি কন্ডাক্টর? ইন অ্যানি কন্ডাক্টর কি হয়ে যাবে? কারেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। 27 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য এরিয়া অফ রেক্টেঙ্গল হুইজ লেন্থ অ্যান্ড ব্রেথ আর 10 সেমি অ্যান্ড 8 সেমি রেসপেক্টলি? অর্থাৎ এখানে দেখো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার,
it is semi square. Which is the unit of current? Unit of current কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন কি রয়েছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু দ্য ভেলোসিটি রেশিও অফ এ সিম্পল মেকানিক? অর্থাৎ এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। না, কি বলেছে? বলেছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি। এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল হুইজ লেন্থ ব্রেথ 10 অ্যান্ড 8 সেমি? এখানে দেখো তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখেছো তো কিরকম একই প্রশ্ন তোমাদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, একই টাইপের। ওয়াজ হুইচ ওয়ান ইজ নন মেটাল? নন মেটাল কাকে বলবো আমরা? নন মেটাল বলবো গ্রাফাইট কে বলবো গ্রাফাইট। ওকে, নেক্সট দেখো তোমাদের 32 নম্বর প্রশ্ন, হুইট ইজ দ্য গুড কন্ডাক্টর? হুইট ইজ ভেরি গুড কন্ডাক্টর, সেটা কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভেরি গুড কন্ডাক্টর হয়ে যাবে কি? কপার। ওকে, 33 দেখো, হুইচ ইজ দ্য ইউনিট ইলেকট্রিক্যাল পাওয়ার? হুইচ ইজ দ্য ইউনিক ইলেকট্রিক্যাল পাওয়ার? ওয়াটস হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওয়াটস হয়ে যাবে সঠিক অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইজ মেটেরিয়াল ইনসুলেটর? মেটেরিয়াল ইনসুলেটর কি হয়ে যাবে? মাইকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে দেখো তোমাদের WCS কিন্তু এই 34টি প্রশ্ন তোমরা যদি করে যেতে পারো তাহলে কিন্তু তোমরা 100% এখান থেকেই কমন পেয়ে যাবে। ফার্স্ট ইয়ার অল ট্রেডের কথা বলছি, ফার্স্ট ইয়ার তোমরা যতজন যা ট্রেড নিয়েই পড়ে থাকো না কেন, তোমাদের এই ক্লাসটি দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাতে তোমাদের নাম্বার পেতে একটু বেশি সাহায্য করতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রি এইচএর ক্ষেত্রে আমরা যেখানে দেখব এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যা প্রশ্ন করিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহুব কিন্তু কমন চলে আসবে। দেখো এখানে এখানে যে জিনিসটা রয়েছে দেখো, এটা কিন্তু 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে প্রত্যেক পেপারে কিন্তু তোমরা দেখতে পাবে, হুইচ টাইটেল ব্লক পজিশন ইন কারেক্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস? কারেক্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে আমায় বাকিগুলো এতটা বোঝা যাচ্ছে না, তোমাদের অপশন নাম্বার সি কিন্তু এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরকম যদি ছবি থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে ঠিক করে আসবে। ওকে, দেখো এই দিকে থাকবে, ঠিক আছে, ডান দিকে থাকবে এটা। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে দেখো, হুইচ ডাইমেনশন কারেক্টলি মার্কড ইজ ইন দ্য সার্কেল পার স্ট্যান্ডার্ড? পার স্ট্যান্ডার্ড এখানে কোনটা হয়ে যাবে? সার্কেল পার স্ট্যান্ডার্ড, সেটা কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। নেক্সট দেখো তোমাদের, হুইচ অ্যারো হেড ইন কারেক্ট পার স্ট্যান্ডার্ড? অর্থাৎ কোনটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যারো? কোনটা ঠিক হয়ে যাবে এখানে? অ্যারোটা কিন্তু অপশন নাম্বার সির কিন্তু এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যারো হয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, হুইচ ড্রয়িং ডাইমেনশন ইন কারেক্ট অ্যাজ পার স্ট্যান্ডার্ড ড্রয়িং প্র্যাকটিস? এখানে 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার তোমরা বি। এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরীক্ষাতেও তোমরা এই ছবিটি দেখতে পেলে অবশ্যই করে আসবে। আইডেন্টিফাই নেম দ্য সেট স্কোয়ার, অর্থাৎ এখানে তোমরা এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এখানে দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু তোমাদের 45 ডিগ্রি সেট স্কোয়ার। নেক্সট দেখো তোমাদের, আইডেন্টি দ্য নেম টুল, এই টুলটির নাম কি? এই টুলটির নাম কি? ওপেন এন্ড স্পিনার, ওপেন এন্ড স্পিনার হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। 7 নম্বর দেখো, আইডেন্টিফাই দ্য নেম অফ প্রিজম, এই প্রিজমটির নাম তোমাদের কি বলেছে? এই প্রিজমটির নাম হচ্ছে গিয়ে কি বলেছে? হক্সাগন প্রিজম, ঠিক আছে, হেক্সাগোনাল প্রিজম। নেক্সট দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন, হুইচ হুইচ সিগন্যাল স্ট্রোক ও ইনসিলেন্ট লেটার এ কারেক্ট এজ পার এ স্ট্যান্ডার্ডস? অর্থাৎ তোমাদের আইএস স্ট্যান্ডার্ডস। 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের যদি বলি, 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ ম্যাটেরিয়াল। এখানে দেখো এই যে এরকম যদি সিম্বল থাকে তোমাদের, এরকম ধরনের ছবি যদি থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে
কি কংক্রিটের যদি থাকে অপশন, কংক্রিটে তোমরা দাগ মেরে আসবে। এরকম যদি ছবি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, কংক্রিটের ছবি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্মড সাইজ অফ A4 সিট? A4 সিটের সাইজ কত? A4 সিটের সাইজ কিন্তু তোমাদের এইটা লেখা থাকে দেখবে 210 ইন্টু 297, এটা কিন্তু তোমাদের সাইজ হয়ে যাবে। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ মেটেরিয়াল। 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, এই ছবিটি দেখে যেটা মনে হচ্ছে সেটা কি, এটা ওয়াটার। এই ছবিটি থাকলে তোমরা লিখে দেবে কি, ওয়াটার। এইগুলো থেকে কিন্তু তোমাদের একটা দুটো প্রশ্ন অবশ্যই থাকে ছবিগুলো থেকে। আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ মেটেরিয়াল। এই যে ছবিটি দেখছো, এই ছবিটি দেখে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কি, এইটার ছবি তোমাদের গ্লাস, GLASS, গ্লাসের ছবি এটা, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষার আগেও আবার দেখে যেতে হবে, তাই কিন্তু পিডিএফটি অবশ্যই ডেসক্রিপশনে থাকা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে সংগ্রহ করে রাখবে। দেখো, আইডেন্টিফাই দ্য নেম অফ টুল। কি বলেছে, এই টুলটির নাম আমরা কি বলবো? অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মেলেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, দেখো নেক্সট প্রশ্ন দেখো আমাদের যেটা রয়েছে, আইডেন্টিফাই দ্য লাইন অফ বি। এখানে যে বি লাইনটি রয়েছে সেই বি লাইনটি আমরা কি বলবো, ডাইমেনশন লাইন। এই যে বি লাইনটিকে আমরা বলবো কি, অপশন নাম্বার সি, ডাইমেনশন লাইন। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে গিয়ে কি না, প্রোটেক্টর। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 16 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য টুল। এই টুলটির নাম তোমরা কি বলবে? এই টুলটির নাম বলবে কাটিং ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য সিম্বল। ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? ছবিটি দেখে এটি কি বলবো, এটিকে আমরা উড বলবো, উড। ওকে, উড বলবো। নেক্সট দেখো, কম্প্রেস ইউজ টু ড্র ফর। এখানে কি হয়ে যাবে, ড্র ফর সার্কেল হয়ে যাবে, সার্কেল, বৃত্ত হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, আইডেন্টিফাই নেম অফ সিম্বল মেটেরিয়াল। এখানে কি হয়ে যাবে, অপশন নাম্বার সি, স্টিল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট এলিগেন্ট সিস্টেম ডাইমেনশন। এটা তোমরা অবশ্যই এর পরের পিডিএফটা নেওয়া হয়নি তোমাদের। অ্যাকচুয়ালি তোমাদের 19টা, এই 19টা এনাফ। এই 19টা তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু আর তোমাদের কিচ্ছু ভাবনা চিন্তা করতে হবে না, তোমরা 12 100% পাবে, ঠিক আছে। যতই নাম্বারই থাকুক না কেন, পুরো নাম্বার পেয়ে আসবে, ঠিক আছে। তো এরকম তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের করানো হয়েছে বা করানো হবে আরও তোমাদের, তাই এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে হবে। এবং যে ট্রেডের হয়ে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কোন ট্রেডের এই ভিডিওটি দেখছো, ঠিক আছে।